আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে রাজহাঁসের মাংস নারকেল দুধ দিয়ে। আসুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমেই লাগছে পেঁয়াজ, ৩টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সাথে লাগছে আরও ২ টুকরো আদা এবং একটা রসুন পুরোটা ছিলে নেওয়া হয়েছে। গরম মশলার মধ্যে লাগছে 2টো তেজপাতা ছিঁড়ে নেওয়া হয়েছে, ৩-৪ টুকরা দারচিনি, কিছু লবঙ্গ, কিছু এলাচ, 4টা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এবং জয়ত্রী এবং সাথে একটা বড় এলাচ এবং মেন ইনগ্রিডিয়েন্ট যেটা নারকেলের দুধ। একটা পেস্ট তৈরি করেছি। পেস্টে কী কী আছে সেটা পরবর্তীতে বলছি। ফার্স্টে চুলাইতে কড়াই বসিয়ে দিলাম এবং এখানে তেল নিয়ে নিলাম। তেল আমি নিয়েছি হাফ কাপের একটু বেশি হবে। গরম মশলাগুলো সবটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা তেলে জাস্ট 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করবো আর কি, জাস্ট একটু ফুটে উঠলেই হবে। এর ভেতরে দিয়ে দিব এখন আদা রসুন পেঁয়াজের পেস্ট, ওই যে কেটে রেখেছিলাম যেগুলো, ওটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এখনই তেলে দিয়ে দেব এবং তেলে দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু ভাজা মতো হলে 2 মিনিটের মতো এটা ভাজা ভাজা হয়ে গেলে তখন এটাতে আমি অ্যাড করে দেব যে পেস্টটা করে রেখেছিলাম বাটিতে দেখালাম এটা। এখানে কি কি আছে সেটা বলে দিচ্ছি। এই পেস্টের ভেতরে আছে আসলে হলুদ 2 চামচ, সাথে আছে জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া আছে 1 চা চামচ এবং ধনিয়া গুঁড়া আছে 2 চা চামচ। এই যে হলুদ রঙের পেস্টটা দেখছেন, এটাই আসলে তৈরি করেছিলাম। তো সব গুঁড়ো মশলাগুলো এটার বাটিতে নিয়ে পরবর্তীতে একটু গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে করে হয় কি যে ওই গুঁড়া মশলাটা অনেকটা বাটা মশলার মতো হয়। তো এই মশলাতে পেঁয়াজ আদা রসুনের মধ্যে এই হলুদ জিরা ধনিয়ার যে পেস্টটা এটা দিয়ে দিলাম। এটার সাথে লবণ অ্যাড করছি। এখানে 1.5 চা চামচের মতো লবণ অ্যাড করছি। লবণ ফার্স্টে কম দিচ্ছি, যদি লাগে সেটা পরবর্তীতে অ্যাড করব। এবং আমি মরিচের গুঁড়াও কিন্তু কম দিয়েছি, কারণ ঝাল আসলে পরবর্তীতে টেস্ট ওয়াইজ চেক করা যাবে। তেল উঠে এসছে মশলাতে, এখন দিয়ে দিচ্ছি মাংস সবটা দিয়ে এটাকে মশলার সাথে বেশ ভালোভাবে মিক্সড করতে হবে। এ পর্যায়ে নারকেল দুধের খুব অল্প পরিমাণ নারকেল দুধ এই মেশানো মাংসর ভেতরে অ্যাড করব এবং মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে এখন ঢেকে দেব এবং চুলার আঁচ এই পর্যায়ে এসে একদম লো আঁচে রেখে দেবো। প্রথম দিক থেকে কিন্তু চুলার আঁচ মিডিয়াম অবস্থায় ছিল, এখন এটা একেবারেই লো আঁচে থাকবে এবং মাংসটা ঢেকে দেব। এই অবস্থায় প্রায় আপনার 40 to 45 মিনিটস পর্যন্ত মাংসটা রান্না হবে এবং এই পর্যায়ে কিন্তু মাংসটা মেনলি সিদ্ধ হবে। তার মধ্যেও যেটা হবে যে এই মাংসের যে পানিটা এখন উঠে আসবে এবং মাঝে মাঝে মাংসটা নেড়ে দিতে হবে। যেমন দেখেন অনেকটা পানি দেখা যাচ্ছে। এই পানিটা এই যে প্রায় 40 মিনিট পরে এই পানিটা প্রায় শুকিয়ে এসছে। এখন হচ্ছে মাংসটা কষানোর পালা। কষানোর টাইমে প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। হাঁসের মাংসের গন্ধের যে কমপ্লেন পাওয়া যায়, এটা অনেকটাই চলে যাবে এই কষানোর কারণে। যত বেশি কষানো হবে তত মাংস ভালো লাগবে। এই সময় কিছু মশলাও আমি অ্যাড করব, যেমন আরও 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া আমি এটাতে অ্যাড করছি। সাথে অ্যাড করছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া, তেমন কিছুই না, জাস্ট দারচিনি এলাচ লং এবং গোলমরিচ আমি একটু তেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে হাফ চা চামচ অ্যাড করছি। সাথে হাফ চা চামচের মতো আমি আরও মরিচের গুঁড়া অ্যাড করছি। আমার কাছে ঝাল একটু কম মনে হচ্ছিল, এই জন্য ঝালটা অ্যাডজাস্ট করার জন্য আর একটু মরিচের গুঁড়া অ্যাড করলাম। এই অবস্থায় এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং কষাতে হবে। যেটা বললাম তখন প্রায় 10 মিনিট পর্যন্ত এটাকে কষাতেই হবে, তাহলে মাংসের গন্ধটা চলে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এখানে মাংসটা 10 মিনিট ধরে কষানোর পরে এখানে অ্যাড করে দেব বাকি যে নারকেলের দুধ ছিল, সেটা পুরোটা নারকেলের দুধ এটাতে ঢেলে দেবো এখন। এবং এই নারকেলের দুধ দিয়ে কিন্তু মাংসটা এখনও সিদ্ধ হয়নি, সিদ্ধ আরও হবে, তো পানিও প্রয়োজন। এই জন্য আমি এটাতে কিছু গরম পানি অ্যাড করে দেব। গরম পানিটা অ্যাড করলে হবে কি, মাংস যে শ্রিঙ্ক হয়ে যায় ঠান্ডা পানি অ্যাড করলে সেটা হবে না।
তো এই জন্য গরম পানি অ্যাড করাটাই ভালো মাংসের ভেতরে। আর এই হাঁসটা আমার যতদূর ধারণা হাঁসটা একটু বয়স্ক হাঁস, যার কারণে এটা সিদ্ধ হতে আমাদের বেশ খানিকটা সময় লেগে আছে। তো এই অবস্থায় পানি অ্যাড করার পরে এটাকে আবারও ঢেকে দিয়ে রান্না করব প্রায় 45 মিনিটসের মতো। 45 মিনিটসের পরে আমরা চেক করে দেখছি ঝোল কিন্তু এখনও শুকায়নি, অনেকটা পানি আছে। এখন চেক করার পালা আসলে মাংসটা সিদ্ধ কত দূর হয়েছে। তো আমি একটা বাটিতে একটা মাংস তুলে আমি চেক করে দেখব যে এটা আসলে কতটা সিদ্ধ হয়েছে। যদি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তী স্টেপে যাব। তো দেখলাম যে না, এই যে মাংসটাও তুলে নিয়ে দেখলাম যে না, বেশ ভালোই সিদ্ধ হয়েছে। এই যে চামচ দিয়ে কাটা যাচ্ছে, দ্যাট মিনস এটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে, মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন কাজ হচ্ছে ঝোলটা কমানো। হাঁসের মাংস কিন্তু খুব বেশি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে না, এটা যত মাখা মাখা হবে তত ভালো লাগে। তো জাল বাড়িয়ে দিয়ে আমি মাংসের ঝোল অনেকটাই টেনে এনেছি, তেলটা এখনও ওঠে নাই। তো তেল ওঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকনা দিয়ে এই পর্যায়ে 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, তাহলেই মাংসটার উপরে তেল উঠে আসবে। দেখেন কালারও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রথমে যখন নারকেলের দুধ দিয়েছিলাম তখন কিন্তু অনেকটা সাদা সাদা লাগছিল, কিন্তু এখন কিন্তু আর সাদা সাদা লাগছে না। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসছে। তো এখন রান্নাও প্রায় মাশাল্লাহ হয়ে আসার পর্যায়ে, আর কিছুক্ষণ জাস্ট 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। আর আমার বড় ননদকে অনেক অনেক ধন্যবাদ, উনি আমাদের জন্য এই হাঁসটা দেশের বাইরে পাঠিয়েছেন। ওনার জন্যই আমরা এই রাজহাঁসটা খেতে পারছি। আসলে আপাকে অনেক অনেক ধন্যবাদ। রান্নাও প্রায় হয়ে গেছে, মাংসের কালারটাও দেখেন কত সুন্দর হয়ে গেছে, অনেকটা লালচে ভাব চলে এসছে। এখন এটা জাস্ট চুলা বন্ধ করে রেখে দেবো 2-1 মিনিটের জন্য। শেষ রান্না। সবাই বাসায় যার যার মতো ট্রাই করে দেখবেন, কেমন লাগে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।